তো এই উর্বশী ছিলেন স্বর্গের সবথেকে সুন্দরী অপ্সরা। मुझे पाने के लिए बड़े बड़े महर्षियों ने अपना तप छोड़ा है और तुम मुझे छोड़ रहे हो। मैं तुम्हें श्राप देती हूँ अर्जुन कि तुम इसी क्षण जीवन भर के लिए नपुंसक हो जाओगे। এর বয়স না বাড়তো না কমতো, এ সবসময় একরকম সুন্দরী থাকতেন। তো অর্জুন যখন স্বর্গে যান দিব্য অস্ত্রের আশায়, তো তিনি তো দিব্য অস্ত্র পেয়েই যান। তখন এই উর্বশী অর্জুনকে বলে যে শোনো, তুমি যা নিতে এসছো তা তো পেয়ে গেছো, এখন মনোরঞ্জনও করে যাও। তো অর্জুন বলছেন যে ক্ষমা করবেন মাতাশ্রী। তো উর্বশী রেগে বলে যে এরকম কথা আরেকবার উচ্চারণ করবে, একদম মুখের ভিতর মারবো। তো এই উর্বশী যখন এই অর্জুনকে কোনোভাবেই রাজি করাতে পারলেন না, তখন সে ভীষণ ক্রোধান্বিত হয়ে অর্জুনকে অভিশাপ দিয়েছে যে তুই নপুংসক হয়ে যাবি সারা জীবনের জন্য। অর্জুন বলছে, দেবী উর্বশী, আপনাকে আমি কেন স্বীকার করতে পারছি না তার কারণ জানার পরও যদি আপনারা আমাকে এই অভিশাপ দেন তাহলে আমি তা প্রসাদ রূপে স্বীকার করে নেব। তো অর্জুন যখন সব কিছু খুলে বললেন যে তার মাতা তার ভাতা সবাইকে এত কষ্টে রেখে সে এখানে মনোরঞ্জন করতে পারেন না, তাহলে এটা তার জন্য অধর্ম হবে। তো উর্বশী নিজের ভুল বুঝতে পারেন এবং তার এই অভিশাপ অর্জুনের জন্য আশীর্বাদে পরিণত করেন। তো এই দেবী উর্বশী অর্জুনকে আশীর্বাদ দেয়, তুমি যে 1 বছর অজ্ঞাতবাসে থাকবে, এই 1 বছর নিজের রূপ পরিবর্তন করে থাকতে পারবে, তোমাকে কেউই চিনতে পারবে না। তো এই অর্জুন কতটা ধৈর্যশীল এবং শান্ত একজন যোদ্ধা ছিলেন এর একটা বাস্তবিক প্রমাণ। যাকে দেখলে, যে দেবীকে দেখলে স্বর্গের দেবতারাও মোহিত হন, সেই দেবী স্বয়ং এসে অর্জুনকে ধরা দিলেন, তারপরও তিনি স্বীকার করলেন না। তো বন্ধুরা, আমাদের ভিতর অনেক আছি না যারা একটা মেয়ের জন্য সারা জীবন বরবাদ করে দিই, তাদের একটু ভালো করে দেখা উচিত এই ভিডিওটা। তো এর জন্যই বলে, যদি বন্ধু হতে চাও তাহলে কর্ণের মতো হও, যদি যোদ্ধা হতে চাও তাহলে অভিমন্যুর মতো হও, আর যদি ধৈর্যশীল হতে চাও তাহলে অর্জুনের মতো হও।